মুসল্লি আমাদের শ্রদ্ধেয় ইমাম মোহাম্মদ ফারুক হোসেন আজকে থেকে তারা আমাদের দায়িত্ব কেবল শেষ এমন অবস্থা নয় যে তারা আমরা ইচ্ছা করে দাঁড়িয়ে দিচ্ছি সেতুদিন থেকে দেখবো আমরা রেখে দিলাম কিন্তু আমাদের মাত্র ইমাম রাখতে হবে সবাই আসলে আমরা ইমাম পাই না ফারুক ভাই এই করবার মানুষ না এই লেখাপড়া করছে না আলাদা লাইনে সাথে তিনি যে দাওয়াতগুলা আমাদের সাথে তারাই খাইতাম তবে আমাদের একটু মসজিদটা দেখেন এক সময় মসজিদ একদম ভাঙা ভাঙা হয়ে গেছিল যে হুজুর পায় নাই পরে ডাইকাই নামাজ পড়া হয়েছে সেইখান থেকে রাখতে রাখতে 5টা বছর মনে হয় যে কিন্তু আসলে এইবার যেদিন না এটা 5টা বছর 5টা বছরের মধ্যে আমাদের মসজিদ অপকার অনুকূল সবারই হাত কাটে কিন্তু একজন দুজন চারজন পাঁচজন মানুষ একটা যাওয়া লাগে বাড়ি বাড়ি যাওয়া লাগে হাটে গেছি গাড়ে গেছি সবার নেতৃত্বে ছিল ফারুক আমি বলছিলাম যে মনে করে যে আবার একজন হঠাৎ করে বলেছিল যে সরকার কি করছে দিলে আমরা কি করছি আসলে আমরা তারপরে নাই যে সরকার করছে আপনাদের সহযোগিতা এবং তার প্রচেষ্টা তিনি করতে পারছে এবং বলাবার নিয়ে এই কথাটা বলে আসলে সময় আঘাত পাই যে হয়তো আমাদের বইলে বলেছিল ওই সামনে যে সরকার কি করছে দিলে আমরা কি বললাম আমরা কি দিতাম অথচ আমরা এটা বলি না আমরা বলি যে না আপনারাই দিয়েছেন কিন্তু আপনার কাছে এই জিনিসটা আমাদের টাইকে নিয়ে আসছি এই জিনিসটা সেই হিসেবে আমরা সহযোগিতা করেছি ছোট সমাজ ছিল মিছিল আমি ছিলাম আমাদের লোকালয়ে সবাই ছিল যারা সভাপতি মায়ের যারা মুরব্বী আছে এখন নিয়ে যাইতাম এই মসজিদের কাছে সবাই ডাকতে সবাই আসে এইরকম না সম্পত্তি দেখি কিছু মানুষ আসে কিছু মানুষ নিয়মিত আসে না আমাদের আপনার ব্যতিক্রম না আমরা কষ্ট করে তারপরে তেমনি মসজিদ আদার করেছি হয়েছে সবার সহযোগিতায় হয়েছে আমাদের ইমাম ফারুক ভাই তিনি চলে যাইতেছেন এটা আমাদের কোনো দুঃখের বিষয় সত্যি দুঃখের বিষয় একজন মানুষ বিদায় নিবে 5টা বছর আমরা যারা রাখছি বা আমাদের এমনিতে কষ্ট লাগে না ভাই জায়গা আমরা থাকছি তারা এখন আমার বন্ধুর মতো বানাই দিয়েছিলাম আমরা খুব আপন বানাই দিয়েছিলাম যে একটা দিনে সমস্যা হলে তার কাছে বা তার চাকরি করছি আমার মসজিদটা ঘোরা তুলতে হবে এর চেয়ে ভালো হবে না এমন কথা না এর চেয়ে ভালো হতে পারে আর হবে আমরা আশা রাখি তবে আমরা আপনাদের কাছে একটা অনুরোধ করি যে ফারুক ভাই যেমনি কথা বলতো যাই করতো এমনি মাঝে মাঝে একটু মসজিদের কাজ করতে গেলে দেখা যায় সব জায়গায় টাকা রাখি এইসব হয় সেই হিসেব থেকে আমরা ক্ষমা করে দিলে মসজিদ থাকবে যে এক কথা বলতো বান্ধবের মনে খারাপ লাগছে বা হয়তো ভুলও হচ্ছে এমন আছে সেই হিসাবে যদি কষ্ট হয়ে যায় তাই ক্ষমা করে দিলে আর আপনার বক্তব্য নামাজ শেষে আপনারা যায় না সবাই একটু তার সাথে হাত মিলাই যায় থাকতে পারে তার সাথে একটু রাগ বসা বা এতেই সন্তুষ্ট আমাদের কাছে তার কিছু চায় না আমাদের কাছে আপনারা সবাই নামাজটা সেরে তার সাথে একটু হাত মিলাই যায়